হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসে। জ্বর থেকে সবে উঠেছি, তাতে কি মুখটা তো অজর গজর খেতেই চাইছে, কারণ মুখ তো আর জ্বরে পড়েনি। যাই হোক, খুব কষ্ট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আধ ঘন্টা পর আমি খেয়ে ফেলি গ্রিন টি। যাই হয়ে যাক লাইফে, দুনিয়া এদিক থেকে ওই দিক চলে যাক, কিন্তু স্বাস্থ্য সচেতন তো থাকতেই হবে। আর সকাল থেকে ভিডিও করিনি, তারপরে দুপুরে কিন্তু ঝেপে বৃষ্টি আসে, তারপরে আবার আমি ভিডিও করা স্টার্ট করি। আর আজকে খাবারে মা অনেক কিছুই কষ্ট করেই কিন্তু রান্না করেছিল, কারণ মারও বেশি দিন হয়নি জ্বর থেকে ওঠা। করেছিল হচ্ছে মোচার তরকারি, দেখে খেতে ইচ্ছা করছিল, আবার খেতে বসার সময় কিন্তু আর খেতে পারছিলাম না। কি অদ্ভুত জ্বালা বলো একটা। এরপর আমি ঢকাস করে ওষুধটা গেলে টকাস করে ঘুমিয়ে পড়ি। এরপরে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মার কাছে আমি বায়না ধরি যে মা চলো পার্লারে চলে একটু ভ্রুটা প্লাক করে আসি। আসল কারণ হচ্ছে সোমবার দিন আছে নেমন্তন্ন একটা পুজো বাড়িতে। তো এতদিন তো জ্বরে পড়েছিলাম, চেহারার তো 12 হাল হয়েছে, তো একটু তো যত্ন করা উচিত, তাই না? কিন্তু আমার এই সিদ্ধান্তটাই ছিল সব থেকে বড় ভুল। আমাকে আরও 2টা দিন ওয়েট করে তারপরে কিন্তু আমাকে বাড়ি থেকে বেরোতে হতো, কারণ শরীর এখনও দুর্বল ছিল। তারপরেও আমি রিস্কটা নিয়ে নিয়েছিলাম। আধো আলো ছায়াতে, যাই হোক লাইট চলে এলো, তাই আধো আলো ছায়া গানটা আর গাওয়া হলো না। আধো আলো ছায়া দেখে কিন্তু আমি আর আমার ভিডিওটা করছিলাম, ফট করে রাস্তার লাইটটা জ্বলে উঠলো, ব্যাস আমাকে গানটাও থামিয়ে দিতে হলো। ও হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাকে আরও 2টা দিন ওয়েট করে আমাকে যেতে হতো। ক্যামেরার মধ্যে পিঙ্ক কালারের, তারপর ওটা চেপে দিতে হবে, মানেটা কি হলো? ওই চা না চাপলে হচ্ছে তো না, হবে না, দেখো বলছি দেখা যাচ্ছে না। তাও বড় ছোট চলে আসছিল। আর পার্লারের ভেতরে যেহেতু আরও কাস্টমার ছিল, তাই আমি আর মা কিন্তু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু দেখলাম বাইরে প্রচণ্ড গরম লাগছে, শরীর অস্থির করতে শুরু করেছে। তখনই কিন্তু মামি আমাদেরকে পার্লারের ভেতরে ডেকে নেয়। তো পার্লারের ভেতরে ঢুকে একটু তো ভিডিও করনা বানতে হয় না বস। আর আমরা হুট করে বাইরে বেরাই যখন কাজে, তখন একটা কাজ নয়, আরও 10-15টা কাজ নিয়েই বেরাই সাথে, যেন বাড়িতে ঢুকে গেলে আর বেরোতে না হয়। খেতে তো মন একদম চাইছিল না, কিন্তু কি করব, পুরনো অভ্যাস। চপের দোকান দেখে আর নিজেকে আটকে রাখতে পারিনি, কিনে নিয়ে বাড়ি আসি। কিন্তু বাড়ি আসার পথেও ভাবছিলাম যে খেতে পারবো তো, কিনে তো নিলাম। আর আমাকে এত চিন্তা দেখে মা বলছে কিসের এত চিন্তা করছিস? আমি বললাম 2টো চপ নিয়েছি, যে যদি বাই চান্স খেতে না পারি তো। তোমার হচ্ছে খেতে না পারলে খেতে না পারবি। না না না, তখন চপগুলো আবার আমাকে দেখে কান্না করবে। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম, খেতে না পারলেও খেতে হবে, কারণ পুরনো অভ্যাস ছাড়া যাবে না। ওই যে সবাই বলে ওল্ড ইজ গোল্ড, তাই পুরনো অভ্যাস ছাড়ার কোনো প্রশ্নই আসছে না।